আলী আকবর বাবার কথা মনে হইয়া গেছে, দৌড়াইয়া বাবার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কি আব্বা, আমি বলছি না আপনারে আবার দেখতে আসবো। ইমাম হুসাইন বলে ফুত রে, ফুত বুঝেননি, ও বাবার ছেলেরে বলতেছে, ও বাবা রে, যাওয়ার সময় কি সুন্দর করে আমারে ডাক দিছো, এখন দিকে একটু ডাক বাইরে যায় বাতাসের মতন। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে বাবা, ওরা আমার কণ্ঠের মধ্যে তীর ঢুকাইয়া কণ্ঠের মাঝখান দিয়া ছিদ্র করে দিছে। আমি যখন আপনাকে বাবা ডাক দিতাম যায়, অর্ধেকটা ডাক আমার এই ছিদ্র দিয়া বের হয়ে যায়। এই জন্য আমি আপনার মনের মতন ডাকতে পারতেছি না গো আব্বা। ও আব্বা, আমার আবার যাওয়া লাগবো, আমার আবার যাওয়া লাগবো, আমার বিদায় দেন। যাওয়ার আগে আমি আপনার একটা কথা কইতাম, রাখবেন নি? কয় বাবা কি বলবা আমারে বলো। আলী আকবর বলো, ও আব্বা গো, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই নাই, আজকে আপনার কাছে একটা জিনিস চামো, আমারে দিবেননি? ইমাম হুসাইন বলে ফুতরে, আমি কি দিমু, কি আছে আর কি দিতাম, পারলাম না তো তোরে তীরের আঘাত থেকে বাঁচাইতে রে ফুত। বাপে সন্তানের লাগা কত কিছু করে, আমি তো তোমার লাগে কিছুই করতে পারলাম না। এই কথা বলার পরে সন্তান ডাক দিয়ে বলে বাবা, ধন সম্পদ চাইতাম না, টাকা পয়সা না, আমি আবার যুদ্ধের ময়দানে যাবো গো বাবা, যদি পারেন কলিজাটা শুকাইয়া গেছে, জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দেন না, এক ফোঁটা পানি দেন না গো বাবা। ইমাম হুসাইন চোখের পানি যাইরা কয়, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, আমি এক ফোঁটা পানি আনতে পারতেছি না। আমার নবী বলছে, উম্মত সব কিছুর বাধা দিলেও দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা, রাস্তার বাধা দিও না, আরেকটা হলো পানির বাধা দিও না, পানির বাধা দিও না। ও পুত্রে, আমি কেমন বাবা, আমি তোরে পানিটাও দিতে পারলাম না রে বাবা। ঠিক আছে, তুমি যদি পানি পান করবা, লম্বা হইয়া শুয়ে যাও, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের পানি নসিবে নাই। ও এটা সাধারণ কথা না। আমার সামনে ওরা পানি দিছে, বৈশাই নিয়ত করছি পানি আজকে খাইতাম না, আমি কারবালার ওয়াজ করবো, আমি আজকে পানি খাইতাম না। সন্তান ডাক দিয়ে গয়, রে ও বাবা, আমি কেমন বাপ, কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের পানি আনতে গেছি, পানি দেয় নাই। ও বাবা, তুমি লম্বা হইয়া শুয়ে যাও, সন্তানটা পানির জন্য শুয়ে গেছে রে বাবা। ফুতে মনে করছে আমার বাপে বুঝি আমারে মস্কের পানি মুখে ডাইলা দিব, আমার বাপে বুঝি আমারে ফুরাতের পানি বুঝি আমার মুখে ডাইলে দিব। আশার স্বাদ নিয়ে আমি মুখটা হা করলাম। যখন আমি মুখটা হা করলাম, আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া আমার বলতেছি, পুত্রে ও নে নে, যত পারস পানি টাইম না খা। ফুলাই ডাক দিয়ে কি আব্বা, আমার আব্বা সিদ্দিক কেন আমি পানি চাইলাম, কিন্তু আপনার তো আব্বা নাই, এই জন্য বুঝি আপনি পানি চাইতে পারেন না। ও বাবা গো, আমি তাকাইয়া দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বড়,
শুকনা হইয়া পড়ে আছে। আমি না হয় আপনার কাছে পানি চাইলাম, আপনি কার কাছে পানি চাইবেন? ও বন্ধু, কি দিয়া বুঝাইতাম, কেমনে বুঝাইলে আপনারা ওয়াজটা বুঝবেন? খাজা গরিবে নেওয়াজ রে যখন ওই পিতৃরাজরাই বলছে পানি পান করা যাবে না, পিতৃরাজরাই বলছে আনা সাগর ব্যবহার করা যাবে না, ওই খাজা গরিবে নেওয়াজ লুটার ভিতরে সব পানি ঢুকাইয়া দিছে। ওই পিতৃরাজ রায় যায় আনা সাগরে পানি বিছাইরা ফানা। আর পিতৃরাজ রায় বলতেছে এটা অন্য কারো কাম না, এটা হলো মঈনুদ্দিন। যদি একদিন সুযোগ পাই, খাজা গরিবে না ওদের শান কমু যদি আইতাম পারি কোনো একদিন। ও ডাক দিয়া বলতেছেন, ও পৃথিবীর মানুষ, খাজা গরিবে নেওয়ার যদি এমন ভাবে আনা সাগরের পানি যদি আইনা ওই লোটার ভিতরে ঢুকাইতে পারে, আপনারা জবানটা খুলে গন। সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে দৌড়াইয়া যুদ্ধ করে, এই ঘোড়ার পায়ের ধুলার সমানও আব্দুল কাদের জিলানী না, খাজা গরিবে নেওয়াজ না। ওই খাজা গরিবে নেওয়াজ যদি ওই আনা সাগরের পানি লোটার ভিতরে আনতে পারে, ইমাম হুসাইন যে পাওয়ারফুল, যাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাই, যাদের জন্য আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাই। ও বন্ধুগণ, ইমাম হুসাইন যদি কইতো এই ফুরাতের পানি তোরে ঘাও করছে, আয় মস্কের ভিতরে পানি আই, আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? আরো বড় করে বলুন না, পারতো কি পারতো না? এরপরে কেন আনে নাই? কারণ আমার নবী, আপনার নবী বলে গেছে, ও হুসাইন, তোমার রক্তের ফোঁটার সঙ্গে আমার গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সবাই বলেন না, আমার জীবন মরণ মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম আলী আকবর ওই বাপের জিব্বাত রেখা দিছে, এবার কই বাবা আমারে বিদায় দেন। যুদ্ধের ময়দানে চলে গেল, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদে দুশমনে। কথা কোন ঠিক না? একটু কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে। ওরে ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই, তোমায় কে বলো হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই, না তোমায় কে বলো ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায়
এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে ইনশাল্লাহ, 50 টাকাতে নিয়ে যাবেন। একটা ছেলে নিয়ে আসছে, আমাকে দিয়েছে, একটু পড়তেছি। গাছের পাতা জরে পড়ে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। রে গাছের পাতা জরে পড়ছে, এই গজলটা 3 ঘন্টা ওয়াজ, এই জন্য আমি ফাঁক গাইতেছি যেন হিস্ট্রিটা পুরোপুরি বুঝেন আপনারা। গাছের পাতা জরে পড়ে সখিনার কান্দ, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা দুশমনে রে। নীল তোমাইকে বলো ও গনে ভাই, ভাই রে তোমাইকে। একটা জবানও বন্ধ রাখি, কষ্ট হইতেছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আলী আকবর। নাই নাই, সাদের আলী আকবর দুনিয়াতে নাই, শহীদ হইয়া গেছি। শাহাদাতের তামান্না নিয়া ইমাম আলী আকবর শহীদ হইয়া গেছে, আল্লাহর দরবারের মেহমান হইয়া গেছি। আর এই দিক দিয়া হজরতে শহরবানো ডাক দিয়া কয়, স্বামী গো, চাঁদের মতন টুকরা সন্তানটারে তারা মাফ করে নাই। ও স্বামী আমার, আমার দুধের বাচ্চারা 6 মাস, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, একটু মেহেরবানি করে সন্তানটার জন্য একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন বলে, ও শহরবানু, দিবে না, ওদের দয়া নাই মায়া নাই। মুনাফিকদের দয়া মায়া কি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? মুনাফিকরা বড় বাটফার, মুনাফিকরা বড় ধোঁকাবাজ, সমাজের সব ফেতনা লাগে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইমাম হুসাইন কয় না, দিবে না রে। তারপরেও তো মায়ের মন মানে না, একটু দেখেন না, পানি আনতে পারেননি। ওই সন্তানটাকে পর্যন্ত তারা তীর মাইরা শহীদ করে দিছে। হঠাৎ করে একটা ছেলে আইসা কই, হুসাইন আপনি যাবেন কারবালার ময়দানে, আমি আমার মা থেকে বিদায় আনতেছি। মার কাছে বিদায় নিতে গেছে, মা ডাক দিয়ে, পুত্রে তুমি বিয়ে করছো কোন দিন? কয় পরশু দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা আছে সব শহীদ হয়ে যাইতেছে, তুমিও ইমাম হুসাইনকে মাঠে যাওয়ার আগে তুমিও যুদ্ধের ময়দানে যাইবা। আমি তোমার মা তোমাকে বলে দিতেছি, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, হুসাইনের পক্ষে যুদ্ধ করো। আমরা যদি কারবালার মাঠে থাকতাম, আমরা কি ইয়াজিদের পক্ষে থাকতাম না হুসাইনের পক্ষে থাকতাম? কারা কারা হুসাইনের পক্ষে থাকতেন হাত তুলে দেখান। বাবা বাবা রে, ঘটনা শুনলে হালকা পাতলে লাগে। সেই দিনের মাঠটা কিন্তু এত হালকা ছিল না। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? এখনো যদি হুসাইনি চেতনার বিরুদ্ধে কেউ কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে, পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে কেউ কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমারও আরেকটা কারবালা হবে, আমারও আরেকটা কারবালা হবে। ঠিক কি না বলে? ইমাম হুসাইন কই, শহর বানু ভিতরে যাও। ভিতরে গেলেন, একটা সন্তান যার নাম হলো ইব্রাহিম। ইমাম হুসাইন কয়, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। তোরা মনে করছিস আমি মরে গেছি? না, আমি মরি নাই। যারা আল্লাহর পথে জীবন দেয় এরা জিন্দা বলেছেন কে? ও আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবীর প্রিয় নাতি কারবালার জমিন, আমি ধাপে ধাপে কথাগুলো বলবই। কে রাগ করলো গোসা করলো আমার কোনো কিছু আসে যায় না।
আমার একটাই পরিচয়, আমি হুসাইনি মুসলমান। লাল চক্ষুকে আমি ভয় পাই না, আমার চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, দেখছেন নি তারা কেমনে মুনাফিকিটা করলো? ওরা দিয়ে আমরা মারার জন্য আসতেছি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, যেমন বাপ তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, বাবা ওরা আসতেছে, অসুবিধা নাই, আপনি জায়গা মতো থাকেন, আমারে বিদায় দেন, আমি প্রথম তাদের সঙ্গে মোকাবেলা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না, তুমি যাইও না। নাভি থেকে নিচের অংশটা পাইছি আমি আমার নানার মতন, সুবহানাল্লাহ। আর নাভি থেকে উপরের জায়গাটা পাইছে তোমার চাচা ইমামে হাসান নবী নানার মতন। আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যখন আমারে ডাক দাও, মনে হয় যেন আমার মদিনার নানা আমার সঙ্গে কথা বলতেছে। ও আলী আকবর, তুমি যাইও না। আলী আকবর ডাক দিয়ে কয়ে, বাবা গো, যদি আমি না যাই এই পরীক্ষার সময় আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? আমি তো ঘরে বসে থাকতে পারবো না। ও বন্ধুরে, ও শাস্তাগঞ্জ পুরান বাজারের বাবা, এবার ইমাম হুসাইন কই, পুত্রী পারলাম না তোরে দইরা রাখতে, যা বাবা যা। তবে যাওয়ার সময় বারবার পিছন দিকে ঘুরে ঘুরে আমার একবার বাবা কয়ে ডাক দিও, কারণ এই কণ্ঠের আওয়াজটা শুনলে আমার কাছে বড় মজা লাগে, মনে হয় যেন মদিনার নানা আমার ডাক দিছে। ঠিক আছে বাবা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সুন্দর করে রওনা দিয়ে আলবিদা আবি আলবিদা, ও বাবা আমার বিদায় দেন, বিদায় বিদায় বলে তিনি রওনা হয়ে গেল। আরে আমার সমাজের মধ্যে একটা কথা আছে, কুলার বিষ কুলার ডালে। এমন কিছু মানুষ আছে, একজনের না ফাইরা একবার আর গায়ের মধ্যে আঘাত করতে না ফাইরা দোকানে আগুন লাগায়, এমন মানুষ সমাজে আছে না নাই? এবার এমন ভাবে ওই কুফানগরীর মুনাফিক মুসলমানরা যখন ইমাম হুসাইনকে দেখে নাই, তখন আলী আকবরের পাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। বাপের সঙ্গে যেহেতু পারি নাই, তার ছেলেরে ঠিক করে ফেলামু। ডান দিক দিয়ে আক্রমণ করে আল্লাহর রহমতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে আল্লাহর রহমতে পারে না, সামনে দিক দিয়ে আক্রমণ করে আল্লাহর রহমতে পারে না। আপনারা জবান খুলে বলেন, আহলে বাইতের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়তের জোর? ওই বেলায়তের জোর লইয়া যখন তিনি যুদ্ধ শুরু করে দিলেন, কোনোভাবে পারে না। এবার চতুর্দিক দিয়ে আলী আকবরকে এমনভাবে গ্রাউ করলো, এরা সিদ্ধান্ত নিল কণ্ঠটারে তাড়াতাড়ি ছিদ্র কইরা দেয়, কণ্ঠটারে ধ্বংস কইরা দেয়। একটা বিয়াদব আইসা আলী আকবরের গলার ভিতরে এমন জোরে একটা তীর ঢুকাইয়া দিছে। আলী আকবর তিনি মনে মনে কল্পনা করলে কি রে, যে এই কণ্ঠটা আল্লাহ আমাকে আমার নবীর মতন দান করছে, এই কণ্ঠের মধ্যে তোরা কেমনে আঘাত করলি? এই কথা বইলা হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আব্বা না আমার ডাকটা শুনবার লাগে পাগল। আমি জন্মের মতন শেষবারের মতন আমার বাপের একবার বাপ কইয়া ডাইকে আসি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। আমার যুবক ভাইরা, ওয়াজের বিষয় কারবালা বুঝতে হবে, আপনাকে ঘটনা বলতে হবে। একটু বলেন বলেন, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না। একদম ফানা ফিল্লা হয়ে যান। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো,
ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো নবীর প্রেমিকেরা করে না প্রেম তো, হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা, ও ইয়া হুসেন প্রেম তো প্রেম তো। ইমাম যুবক ভাইয়ের আমার, ইমাম হুসাইন রে গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ইমাম হুসাইন বলে, ও পৃথিবীর মানুষ, আমারে বালুর দিকে মুখটা কইরা জবাই করিস না, আমারে যদি জবাই করতে চাস তাইলে আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ওই রওজা মুবারকের দিকে ফিরাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে চেহারার মধ্যে একটা চেহারা বের হইয়া গেছে। ওই একটা চেহারা ইমাম হুসাইনের চোখের সামনে ভেসে এসেছে। আমার সামনে সবাই মহব্বতে বলেন, ময়ূর নাময় রনারে জয়নাল, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলেন মারহাবা। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? বন্ধুরে, হুসাইনি মুসলমান যারা, এরা জেনে শুনে কখনো সত্যকে গোপন করে না। আর ইয়াজিদি মুসলমান যারা, এরা জেনে শুনে সত্যকে গোপন করে। এ বন্ধু, যারা সত্যকে গোপন করে এরা কোনোদিন মুমিন হতে পারে না। যারা জেনে শুনে সত্যকে গোপন করে, হক কথা বলে না, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক এই এলাকার মধ্যে আছে না নাই? সামনে আসলে কি হুজুর কেমন আছেন, সামনের দিকে চলে গেলে আবার বিরোধিতা করে। যারা ইমানদার হয় তারা অহংকারী হয় না, যারা ইমানদার হয় তারা মুনাফিক হয় না। যারা ইমানদার হয় এরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান আনো। ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনো। এটা হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এদের মুখের কথা যত মিষ্টি হোক না কেন, এরা কোনোদিন আমার আল্লাহর রহমত পাবে না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। চিৎকার মেরে বলেন না মারহাবা। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন, আপনি কাফেরদের সঙ্গে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠিন হবেন, নমনীয় হবেন না। কারণ এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেন। কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি মুনাফিকদের ওয়াজ কেন তুললাম? কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা ঘটাইছে মুনাফিকরা, এও আবার মুনাফিক মুসলমানরা। এমন মুনাফিক মুসলমান
শায়েস্তাগঞ্জে আছে না নাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। মুত্তাফাকুন আলাই। এবং ওয়াফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াত আছে ওয়া ইন সামা, মুনাফিকরা রোজা রাখে। ওয়া সাল্লা, মুনাফিকরা নামাজ পড়ে। ওয়া জামা আন্নাহু মুসলিম, মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, কারবালার জমিনে যারা ইমামে আলী মুকামের গলাহার মধ্যে ছুরিটা চালায়া দিছে, এরা কি ইহুদি না মুনাফিক মুসলমান? আর বড় করেন কে মুসলমান? এই জন্য ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে একমাত্র মুনাফিক মুসলমানরা। ফিলিস্তিন জ্বলতেছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। সিরিয়া জ্বলা শুরু হয়েছে, ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে একমাত্র মুসলমান মুনাফিকদের কারণে। এই বাংলাদেশও দেখবেন হাতে দইরা হাতে টাইনা গায়ে পইরা গজবটা ডাইকে আনতেছে আবেগের কারণে। এই জন্য যুবক, আবেগ দিয়া দেশ চলে না, আবেগ দিয়া ধর্ম চলে না। বিবেক যদি না থাকে আবেগ কখনো কখনো বিপদ ডেকে আনে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যারা রয়েছেন, আমরা ধর্মের ব্যাপারে যেমন কঠিন, রাষ্ট্রের ব্যাপারেও আবার তেমন কঠিন। ধর্ম নিয়ে কেউ সিনিমিনি খেলবে, মন গড়া বক্তব্য দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা বরদাস্ত করব না। আবার স্বাধীন সোনার বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, দেশি বুঝি না বিদেশি বুঝি না, সাইজ করে ফালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহ পাকের উপরে ভরসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাইলে বিজয় অর্জন করতে গেলে মুমিন হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো বিজয়ী হতে পারে না। একটা বার খেয়াল কইরা দেখেন, এজিদের গ্রুপ ছিল ৮০,০০০, আলী মুকামের গ্রুপ ছিল মাত্র ৭২ জন। সংখ্যায় বেশি, ইতিহাসের পাতায় নিকৃষ্ট, আর সংখ্যায় কম, ইতিহাসের পাতায় অবিস্মরণীয়। এজিদ নাম কেউ রাখে না, হুসাইন নামের অভাব নাই, মুসা কেউ নামের অভাব নাই, ফেরাউন নাম কেউ রাখে না, ইব্রাহিম নামের অভাব নাই, নমরুদের নাম কেউ রাখে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বিজয় হতে হলে মুমিন হওয়া লাগবে। মুমিন যদি না হন তাইলে বিজয় আসবে না। এমন একটা সময় আসবে, ইহুদিরা আমাদের ডরে পলায়া যাব গাছের কোণার ভিতরে। মুসলমানরা তালাশ করবে ইহুদিটা কোথায় গেল। গাছের জবান খুলে যাবে, গাছে ডাক দিয়া বলবে, মুসলমান রে, ইহুদি বাটফাটটা আমি গাছের কোনায় পলায়া রইছে। মুসলমানরা টান দিয়া দইরা দইরা আইনা সাইজ করবো। কথা কোন ঠিক কিনা? আরে এমন একটা সময় আসবে, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গেছেন, এই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আমার নবী, আপনার নবী
গজওয়া হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, ফাইন উদরিকুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি ওই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই আমি আমার জান দিম, আমি আমার মাল দিম। ফাইন উকতালু কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি যদি ওই যুদ্ধের মধ্যে শহীদ হইয়া যাই আমি হম সবচাইতে উত্তম শহীদ। এই জন্য মুসলমানরা সব সময় জিহাদের জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলে দিয়া যাক, আমার নবী আপনার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার দেশের মধ্যে দেখবেন অনেক সময় মিসগাইড করে, জিহাদ না জিহাদ না, নিজের স্বার্থ হাসিল করতে চাই এমন কিছু লেভেন্টিস ডাব্লু মার্কা মানুষ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আমি শুধু ফাউন্ডেশনটা গাড়তেছি, এরপর ইনশাল্লাহ ওয়াজ করব। শুধুমাত্র ফাউন্ডেশনটা বিছায় লই, নাইলে ঘটনায় টান দিলে তারা বলবে আমি ওয়াজ করি নাই, বলবে একটা কোরআন নাই হাদিস নাই, বাটফারের দলের তো অভাব নাই। 3 ঘন্টা আয়াত দিয়ে তাফসীর করলো, তাহিরের ব্যাপারে এদের নেগেটিভ ধারণা থাকবেই। এই জন্য তাদের কোনো কথা আমার আসে যায় না। আমার কথা একটাই রে বাবা, মুনাফিক হইয়া 70 বছর বাঁচার চাইতে ইমানদার হইয়া 70 দিন বাঁচলেই যথেষ্ট। ঠিক কিনা বাবা? এই জন্য যুবক, যুবকের দল, এখন আপনারা শায়েস্তাগঞ্জের মানুষ, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আরো জোরে অসুবিধা হইতেছে? আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হায় রে, কোন হুসাইনের গলার মধ্যে দাড়ি রাইকা, টুপি রাইকা, পাগড়ি রাইকা নামাজ পড়া ছুরিটা চালাইলো। আজকে যদি হুসাইনের জন্য ফুরাতের প্রান্তরে পানিটা বন্ধ করত, এই শায়েস্তাগঞ্জের পোলাপানগুলা সাদা কালেকশন কইরা, বিমান ভাড়া কইরা ইমাম হুসাইনের মুখের মধ্যে পানি ঢেলে দিত। কথা বলেন? এই জন্য আমার যুবক, ওই হুসাইন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবে। শুধুমাত্র তাই না, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। শুধুমাত্র তাই না, ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যারা এই 4 জনকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম, এই 2টা আঙ্গুল যেমন করে একটার সাথে একটা লাগানো, ওই ভালোবাসার মানুষগুলো জান্নাতের ভিতরে আমার সঙ্গে এমন ভাবে লাগানো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু, আপনি বলে দিন, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার তায়েফের জমিনে রক্ত জড়াইছে, উহুদের জমিনে আমার মাথা মোবারক ফাটাইছে, আমার দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইছে, আমার নিজের মার দেশ থেকে বিদায় কইরা দিছে, নামাজের মধ্যে যাওয়ার পরে উটের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপাইয়া দিছে, দিনকে কায়েম করতে যাই আমার শরীর থেকে অনেক রক্ত জড়াইছি। তায়েফের জমিনে নবীর রক্ত মোবারক জড়াইয়া লাল বানায় ফেলাইছে। আমি নিজে যাইয়া ওই পাথরটা দেখে আসছি, ওই পাথরের মধ্যে এখনো আমার নবী রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধু, আমার নবী বলে, দিন কায়েমে অনেক রক্ত আমি জড়াইছি। ও পৃথিবীর মানুষ, আমি রক্তের বদলা হিসাবে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাবো, আর নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কষ্ট পাইলে জাহান্নাম অবধারিত হয়ে যায়।
এই জন্য নবীর প্রেমিক, নবীর আহলে বায়তকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, নবীর আহলে বায়তকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। বন্ধু আমার, যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, যেই নবী ইমামে হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে, এমন একটা সময় মুনাফিক মুসলমানরা ইমাম হাসানের মুখের মধ্যে কি জানে ঢুকাইয়া দিছে। বুকের মধ্যে হাত দিয়া কয়, ভাই রে, ও ভাই, আমার কে জানে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে। ইমাম হুসাইন বলে, ভাই রে, একটাবার নামটা বলেন না। কে আমি তো দেখি নাই। ডাক দিয়া বলে, এখন কেমন লাগে? আমার বুকটা জ্বলতেছে, মনে হয় যেন প্রাণটা বের হয়ে যাইতেছে। বন্ধুরা রে আমার, ও শাস্তাগঞ্জের বাবারা, ও হবিগঞ্জের বাবা, সোনারঘাটের বাবা, ইমাম হুসাইন বলে, ভাই ভাই বড় ধন, রক্তের বাঁধন। এক ভাই আরেক ভাইরে জড়াইয়া ধরে কান্দে। আর ইমাম হুসাইন ডাক দিয়া কই কবির বাসায়, ও ভাই, কোহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। যত দিল নরম করবেন হুসাইন তত খুশি হবে। কোনো হাসি নাই, তামসা নাই, এটা তামসার জায়গা না। চুপচাপ, বাড়িতে বহুত ঘুমাইছেন, একটু চোখের পানি ছেড়ে দেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ও ভাই, কোহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা নামাও, জানাজার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ, হায়রে ও শাস্তাগঞ্জের বাবা, নাই নাই ইমাম হাসান নাই। আল্লাহু আকবার করে কেন? কলিজার মতো টুকরা, কলিজার মতো টুকরা, দুইটা ভাই থেকে একটা ভাই চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা বুঝেন তো ইমাম হাসানের কি দোষটা ছিল? যাদের হাতের মধ্যে থাকবে জান্নাতের চাবি, কথা কোন ঠিক কিনা? যারা জান্নাতের সর্দার হবে,
এটা যদি ও যুবকের দল যুগে যুগে মুসলমানদেরকে ক্ষতি করছে মুনাফিকরা, আজকের এই মাহফিলটা বন্ধ করার জন্যে হিন্দুরা ষড়যন্ত্র করে নাই, খ্রিস্টানরা ষড়যন্ত্র করে নাই, ইহুদিরা ষড়যন্ত্র করে নাই, ষড়যন্ত্র করছে মুনাফিক মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম হকের জন্য জীবন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা এখনো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, কবরের ভিতরে এরা জান্নাতি রিজিক খাইতেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও নাই। এক জায়গায় বলতেছে মৃত বলে ধারণা করিও না, আরেক জায়গায় বলতেছে মৃত বলে মুখ দিয়া বলিও না। মুখেও বলা যাবে না, ধারণাও করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় ওরা এখনো জিন্দা। এই মরাটা আবার কেমনে জিন্দা? আল্লাহ বলে তোমরা তা বুঝবে না। তাই তো নবীর প্রেমিক, নবীর আহলে বায়তের সদস্য ইমামে আলী মুকাম যখন কারবালার ময়দানে গিয়েছেন, শাহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো দেখেন না ওরা না আসছে আমরা আগায় নেওয়ার জন্য। এদের হাতে তো ফুলের মালা থাকার কথা, এদের হাতের মধ্যে তলোয়ার দেখা যায়। লক্ষণটা তো বেশি ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর বানু তাড়াতাড়ি আমার হাতে তলোয়ারটা দাও। তলোয়ারটা হাতে নিলেন, খেজুরের ডালের মধ্যে কূপ দিয়া খুঁটি বানাইলেন, চারপাশ দিয়া খুঁটিটা বালুর মধ্যে গাড়লেন, ভিতরের দিকে বান্ডেল থেকে তাবু বানাইলেন, তাবু দিয়া সুন্দর করে ঘর বানাইলেন। ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে, শহর বানু দলে দলে তারা আসতেছে, অসুবিধা নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? এবার তুমি পর্দার ভিতরে চলে যাও। তারা আসতেছে সবাই তোমার পরপুরুষ, তাদের সামনে দেহকে ওপেন করা যাবে না, তাদের সামনে চেহারাকে ওপেন করা যাবে না, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। ইমাম আলী মুকাম ডাক দিয়া বলছে, ও শহর মানব চিন্তা কইরো না, ওরা যে তলোয়ার নিয়ে আইছে ঘটনা খেয়াল করছো নি? আমার নানা জান আমারে বইলা গেছিল, আমার ভাইয়েরা পায়ে হাত রেখে বলবো, ইমান শাস্তাগঞ্জের নতুন ব্রিজে কিনতে পাওয়া যায় না। ইমান পাওয়া আল্লাহর রহমত। কথা কোন ঠিক কিনা? আমি একবারে বলছি, একদিকে বলছি তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডার আছে। আমরা কিভাবে চলবো? একটা বর্ডার করে দিছে, বর্ডার সীমানা, এটার ভিতরে থাকতে হবে। না থাকলেও আমার ইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে তার মা বলতেছে, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, একটা কদম পিছনে দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হইল জাতিলা মা। কি মা? যা আল্লাহর জন্য সন্তানকে বিলাইয়ে দিলাম, যা নবীর জন্য সন্তান ছেড়ে দিলাম।
কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, একটা কদম তুমি পিছনে দিবা না। তুমি যদি একটা কদম পিছে দাও, আমি মা হাসরের মাঠে দুধের দাবি ছাড়ব না। কসমটাকে সহজ না কঠিন? আর বড় করে বলেন না। একটা কদম পিছু দিবা না। ওকে, এবার তার স্ত্রী ডাক দেখো, স্বামী কই যান? বয়স মাত্র কয়দিন? আপনি যে যাইবেন হুসাইনের পক্ষে যুদ্ধ করতে, একটু হুসাইনের সঙ্গে আমার একটু কথা আছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে বলতেছেন, ইয়া হুসাইন, আমার স্বামীকে আমার শাশুড়ি বিদায় দিয়ে দিয়েছে। আমার মন বলতেছে স্বামী মনে হয় আর ফিরে আসবে না। যদি আমার স্বামী ফিরে না আসে, আপনার তাবুকে আমার জায়গা হবে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো জানেন তোমার স্বামীর যে অবস্থা হবে আমারও সেই অবস্থা হবে। এরপরে বললেন, এই দুনিয়ায় যদিও না পাই, আপনি যে জান্নাতে থাকবেন আমরা পরিবার আপনার সঙ্গে থাকতে পারবো কি পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? এটা মুচকে হাসি দিলেন, বলেন মারহাবা। এবার সন্তানটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়ে গেছে। ডান দিক দিয়ে আক্রমণ, বাম দিক দিয়ে আক্রমণ, সব দিক দিয়ে আক্রমণ। এমন ভাবে আক্রমণ শুরু করলো, তিনি আর সামনে যাইতে পারছেন না। হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা কদম দিছে। সাথে সাথে মনে হয়েছে আমার আম্মা বলেছিলেন একটা কদম যেন আমি পিছনে না দেই। আমি একটা কদম পিছনে দিলে মা নাকি দুধের দাবি ছাড়বে না। একদম সামনে আগাই গেছে। একটা বিয়াদব ঘাড়ের মধ্যে এমন ভাবে একটা কূপ দিছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলাইয়া এই বক্স থেকে টিস্যুটা যেভাবে নিলাম, ঠিক এইভাবে বিয়াদবরা ওই প্রেমিকের মাথার চুলের মধ্যে ধইরা কল্লাটা নিয়ে ডাইরেক্ট ওই প্রেমিকের মার কাছে গেছে। যে প্রেমিকটার নাম হলো ওহাব কালবি, নামটা বলে দিই, ওহাব কালবি। মার কাছে যাইয়া বলে, তুমি কেমন একটা মা, সন্তানটারে দুধের কসম দিয়ে মারি খাওয়াইয়া বিনাশ করে দিলা। আপনারা জবান খুলে বলেন, আমার কল্লাটা যদি শায়েস্তাগঞ্জের গাড়ির নিচে পড়ে ছিটে যায়, আমার মাকে আমার কল্লা থেকে হাসবে না কানবে? ওহাব কালবির মা কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি হাসে। ওরা বলতেছে, তুমি কেমন একটা মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছো, সন্তানটারে দুধের কসম দিয়া সন্তানটারে মায়ের খাওয়াইছো, তুমি কেমন মা? তুমি একটা নির্দয়া মা। এরপর হাসতেছে। এবার ডাক দিয়ে বলে, তুমি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন দেখলাম সন্তানটারে আমার হাতের মধ্যে দিয়েছে, এই কল্লাটা যেই মাত্র আমার হাতের মধ্যে নিয়েছি, আমি তাকে দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে। এরপরে ডাক দিয়া বলে, এ তোমার সন্তান নাও দিয়ে গেলাম। এবার মহিলা ডাক দিয়া কয়, শুন শুন, আমার সন্তান আমার কাছে দেওয়ার দরকার নাই। কয়, তুমি কেন হাসতেছো, তার কারণটা কি? কয়, আমি হাসতাম না তো কাঁদতাম নি, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠব, এর চাইতে আনন্দের কথা আর কি হতে পারে? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার কল্লাটা হাতের মধ্যে দিল। যেই মাত্র হাতের মধ্যে দিয়েছে, ওই কল্লাটা হাতের মধ্যে নিয়ে ডিল মাইরা দূরে ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে, কে ওহাব কালবির মা, তোমার সন্তান মারা গেছে, নৃশংসভাবে কল্লা কেটে ফেলা হয়েছে, তুমি কেন সন্তানটারে শেষ সমাধি না কইরা ডিল মাইরা কেন দূরে ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটা আমি রাখবো কেন? আমার জাদুমণিকে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন
জৈনবের ডাক দিয়া বলছে, বোন আমার, আল্লাহু আকবার কোনা কেন, আমার জামাটা দাও। জামাটা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যেই মাত্র তিনি রওনা হইয়া গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিহাদ্দবরা চতুর্দিকে এমন ভাবে লেগে গেছে, ইমাম হুসাইনের চোখের মধ্যে হলা পঞ্জনদের রক্ত, পেটের মধ্যে পানি নাই, তারপরও শাহাদতের তামান্নার পিপাসা নিয়ে ময়দানে নেমে গেছে। আর এই দিক দিয়া ওরা সবাই ইমাম হুসাইনকে ঘোড়া থেকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে গো, ওই একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার বুকের মধ্যে তোরা এমনি চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমারে এখান থেকে নামাইয়া আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই আমার হুসাইনি প্রেমিকরা জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছে না নাই? ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত লইয়াও তিনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, এরা হইল মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?